ওম গঙ্গণপতয়ে নমঃ। ওম ব্রাং বিং বংশবুদায় নমঃ। ওম হরি ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 28 আগস্ট 2024 বুধবার, 12ই ভাদ্র, কৃষ্ণপক্ষ দশমী। চন্দ্র আজকের দিনে মিথুন রাশিতে গমন করে গেল। মৃগশিরা নক্ষত্র দিয়ে 3:53 পর্যন্ত চলতে থাকবে, তারপর আদ্রা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। মঙ্গল এবং রাহু নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আর কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, বা আপনি আপনার পছন্দের দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লিখতেই পারেন, বা আপনি আপনার যা মনে আসবে তাই লিখুন। আপনার ভালো মন্দ লিখুন, তাতে পজিটিভ ঊর্জা তৈরি হবে। পঞ্চাঙ্গের ভিডিও অলরেডি আপলোড করে দেওয়া হয়েছে, অবশ্যই দেখবেন এবং কাজে লাগান। সময় সম্পর্কে যারা ওয়াকিবল আছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত উপাদেয়, অত্যন্ত কাজের একটা ভিডিও বলতে পারি। চলুন সরাসরি আলোচনা যাই। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 1 সংখ্যাটা ব্যবহার করুন। একটা হবে না অতটা ভালো, এছাড়া আপনি ইউজ করতে পারেন, ওইটাও যাচ্ছে না। 8 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। 8 সংখ্যাটা ভালো হবে আজকের দিনে। কালচে লাল রং ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো হবে। 35 ডট নিয়ে এগোচ্ছেন, 35 ডট খারাপ না, মোটের উপরে ভালো। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে জন্ম তারা দিয়ে। শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। একটু শারীরিক কষ্ট হয়, শারীরিক নক্ষত্র তো একটু শারীরিক কষ্ট হয়ে থাকে সাধারণত। আর চন্দ্র আজকের দিনে আপনার এগোচ্ছে 3য় ভাব দিয়ে, মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। মঙ্গল আপনার রাশি বা আপনার তৃতীয় ভাবের মধ্যে বসে আছে। তো সর্বত্র যোগাযোগের মাধ্যমে আপনি শুভ ফল পাবেন। আপনার জেদটা অনেকটা বাড়বে আজকের দিনটা, এবং যে কোনো কাজ আপনি শুভ ভাবে খুব দ্রুততার সঙ্গে শেষ করতে পারবেন আজকের দিনে, এটা নিশ্চিত। এটা ভালো হতে যাচ্ছে, ভালো হবে আজকের দিনে। বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো একটু চাপা উত্তেজনা হয়তো আপনাদের মধ্যে আসতে পারে, তবে রোমান্টিক মেজাজটা ধরে রাখার চেষ্টা করবেন। সন্তানের জেদ আজকের দিনে বাড়তে পারে, একটু খেয়াল রাখে চলতে হবে আপনাদের। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, সতর্কতার দরকার আছে। শত্রুর জায়গাটা অনেকটা বড় আকার ধারণ করেছে, খেয়াল রাখতে হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি যাতে না আপনার দাম্পত্যের ক্ষেত্রে হয়, সেদিকটা একটু খেয়াল রাখার দরকার আছে। ভ্রমণের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করা যায়। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। চাকরির জায়গাটা ভাই আজকের দিনে ড্যামেজ আছে, একটু সতর্কতার সঙ্গে আপনাকে এগোতে হবে। অসাবধানতায় আপনার ক্ষতি হয়ে যেতে পারে, খেয়াল রাখতে হবে। অর্থ কাউকে ধার দিতে যাবেন না, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন আজকের দিনে, খেয়াল রেখে চলতে হবে। কাউকে সাহায্য করতে পারেন, সেটা দেখে নিয়ে কাউকে যদি সাহায্য করতে হয় সেটা করতে পারেন, কিন্তু আদারওয়াইজ একটু চাপ সমস্যা থাকবে আজকের দিনে। প্রয়োজনীয় কাগজপত্র বা ইম্পর্টেন্ট ডকুমেন্ট বা ভ্যালুয়েবল জিনিসপত্র একটা সঠিক জায়গায় রাখার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। শ্বশুরবাড়ি থেকে কোনো প্রবলেম আসার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে, খেয়াল রাখতে হবে বলে মনে করছি আজকের দিনটা। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চাকরির ইন্টারভিউ থাকলে কিছুটা বেটার ফল পাবেন। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন। মেডিকেল সেক্টর সংক্রান্ত বা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা বেটার ফল পাবেন বলে আশা করা যায়। বাড়ির পরিবেশ ভালো হবে। ভ্রমণের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পেতে যাচ্ছেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে বলে আশা করছি। দাম্পত্য ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ধীরে চলনীতি নিয়ে চললে ভালো হবে। বরণী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আর্থিক জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। দাম্পত্য ক্ষেত্রটা একটু চাপের মধ্যে পড়তে পারেন। ব্যবসা বাণিজ্য দেখে চলুন। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন। বাড়ির পরিবেশ ভালো। ভ্রমণের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে। চাকরির জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়বেন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ইকোয়েস্টিক প্রবলেম আপনার ক্ষেত্রে বড় আকার ধারণ করতে পারে। পাটকার প্রাপ্তির জন্য মনোস্ফুস করবে, সামান্য খেলে দেখতে পারেন, কিন্তু ব্যয়ের জায়গাটা অনেকটা বেশি হয়ে আছে, সতর্কতার দরকার আছে, মাথায় রেখে চলবেন। এছাড়া যেটা দেখা যাচ্ছে, কোনো কোনো বিষয়ে আপনার হঠাৎ করে কিছু সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে, সেই স্কোপটাকে ধরার জন্য মাথা ঠান্ডা রাখতে হবে আপনাকে আজকের দিনে।
পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির থেকে সাহায্য লাভ হয়তো হতে পারে। বিদেশে ভ্রমণ করছেন বা বিদেশে পড়াশোনা করার সুযোগ খুঁজছিলেন, আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে ভালো। বাড়ির পরিবেশ মোটের উপর শুভ ফল দিয়ে যাবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভাই একটু দেখে চলতে হবে, চাপের মধ্যে হয়তো যেতে হতে পারে আপনাদের। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 10, না দরকার নেই আপনাদের, আপনারা এক কাজ করুন, 7 সংখ্যাটাও যাচ্ছে না, 8 সংখ্যাটাই ব্যবহার করুন আজকের দিনে। আজকের দিনে সবুজ রং ব্যবহার করুন, ভালো হবে। 27 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গে, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে। নিধন তারা দিয়ে সতর্কতার দরকার আজকের দিনে, শত্রুর দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। শরীর স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক থাকতে হবে, ভীষণভাবে সতর্ক থাকতে হবে। তো শ্বশুর বাড়ি থেকে আঘাত আসতে পারে, সেই দিকটাও খেয়াল রাখতে হবে। মেডিকেল এক্সপেন্স বাড়তে পারে, খেয়াল রাখতে হবে। তবে চন্দ্র দ্বিতীয় ভাব দিয়ে যাচ্ছে, মঙ্গলের সঙ্গে বসে আছে, মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো সেক্ষেত্রে আমি বলবো, দেখুন অর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশন মেকিংয়ে কিন্তু সতর্কতার দরকার আছে। ব্যয়ের পরিমাণ যেমন বাড়বে, আয় হবে, ব্যয়ের পরিমাণ অত্যধিক বেশি হয়ে যেতে পারে। ফিটনেস বজায় রাখার জন্য যোগা প্রাণায়ামটা আপনাকে করতে হবে। তৃতীয় ভাব আপনাকে অনেকটা বেশি ঝুঁকিপূর্ণ কাজকর্ম করার জন্য উৎসাহী করবে হয়তো। তো সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য বয়স্ক কোনো ব্যক্তি পরামর্শ নিয়ে চলার চেষ্টা করবেন, তাতে আপনার ক্ষেত্রে ভালো হবে। বিদেশে চাকরি বাকরির চেষ্টা করছিলেন, অ্যাপ্লিকেশন করেছিলেন, ইন্টারভিউ হয়ে গেছে, কোনো খবর আসছিল না, আজকে হয়তো নতুন করে কোনো নিউজ আসতে পারে, ইমেলটা দেখতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। অনৈতিক কাজকর্ম করতে যাবেন না, অনৈতিক কাজে খরচ খরচা করতে যাবেন না, নেশার দ্রব্য গ্রহণ করতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। প্রিয়জনকে কোনো আজকের দিনে উপহার দিতে হতে পারে, এই জায়গাটা দেখা যাচ্ছে। খরচ খরচা সেক্ষেত্রে বৃদ্ধি হতে পারে। সন্তানদের সমস্যার মোকাবিলা করার জন্য সময় বের করার দরকার আছে, তার সঙ্গে ঝুট ঝামেলা করতে যাবেন না, কিন্তু সময় বের করুন, তাকে সময় দেওয়ার চেষ্টা করুন আজকের দিনে। প্রেমের ক্ষেত্রে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে, মোটের ওপরে যা দেখা যাচ্ছে আজকের দিনটা। আজকের দিনে খাওয়ার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করলে ভালো হবে। ফাটকা প্রাপ্তির জায়গাটা তৈরি হয়েছে। দাম্পত্যের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। দাম্পত্যের ক্ষেত্রে বিবাহ যে এত সুন্দর, সেটা আজকের দিনে আপনার ক্ষেত্রে বুঝতে পারবেন। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে। তবে পিতার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চলতে হবে আপনাদের। চাকরির ক্ষেত্রে আজকের দিনে ভালো পরিবর্তন দেখতে পাবেন। অত্যন্ত শুভ জায়গা তৈরি হতে যাচ্ছে, যারা চাকরি বাকরি করছেন ভালো ফল পাবেন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বাড়ির পরিবেশটা একটু দেখে চলতে হবে আপনাদের ক্ষেত্রে। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, আর্থিক জায়গাটা ডেভেলপ হলো, ব্যয়ের জায়গাটা অত্যন্ত বড় আকার ধারণ করবে, একটু খেয়াল রেখে চলতে হবে। মেডিকেল এক্সপেন্সও বাড়তে পারে আপনাদের ক্ষেত্রে। রোহিণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা মোটের উপরে ভালো, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, ভ্রমণ হতে পারে আজকের দিনে। নতুন কোনো যোগাযোগ আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি করে দিতে পারে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার আপনার ভীষণ রকম ভাবে দরকার আছে। চাকরির জায়গাটা অনবদ্য হবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালো। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন, অর্থ দাঁস যাতে না হয় খেয়াল রাখতে হবে। পিতার শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না, প্রেমেতে ব্যাঘাত সৃষ্টি হতে পারে, সতর্কতার দরকার আছে। শ্বশুর বাড়িতে কোনো আঘাত আসতে পারে, তবে ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগ বা ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ারও একটা সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে থাকবে। চাকরির জায়গাটা মোটের উপরে শুভ। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, কোনো সংখ্যা ভালো পাওয়া যাচ্ছে না আপনাদের ক্ষেত্রে। মিথুন রাশির বন্ধুদের ক্ষেত্রে কোনো ভালো সংখ্যা পাওয়া যাচ্ছে না আজকের দিনে। 30 ডট নিয়ে এগোচ্ছেন, চন্দ্র এবং মঙ্গলের অবস্থান আপনার রাশি বা লগ্নের মধ্যে আছে, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে প্রত্যরী তারা দিয়ে, এই জায়গাটা একটু চাপ হয়ে গেল। বাড়ি পরিবেশের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে, এটা দেখা যাচ্ছে। শ্বশুর বাড়ি থেকে ব্যাঘাত আসতে পারে, মোটের উপরে যা দেখা যাচ্ছে। এছাড়া মৃগশিরা এবং আদ্রা নক্ষত্র দিয়ে যেহেতু যাচ্ছে, একটা পজিটিভ দিকও আছে, অত্যন্ত ভালো একটা আত্মবিশ্বাস আপনার বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আত্মবিশ্বাসের উপর ভর করে আজকের দিনে আপনি বিজনেসের ক্ষেত্রে সফলতার চূড়ান্ত সেখানে যেতে পারবেন, এবং দাম্পত্যের মধুরতা অনেকটা বৃদ্ধি পাবে বলে আশা করছি। ইচ্ছা শক্তি আজকের দিনে আমরা অনেকটা বড় হতে যাচ্ছে, এই ইচ্ছা শক্তির উপরে ভর করে আপনি বড় ধরনের সাফল্য পাবেনই আজকের দিনে। আর্থিক জায়গাটা অনেকটা ডেভেলপ হবে বলে মনে করছি। তবে মনের জোশটাকে বাড়াতে হবে, খেয়াল রাখতে হবে। ইচ্ছা শক্তি এবং মনের জোর, এইটাকে নিজেকে কন্ট্রোলে নিয়ে আসতেই হবে আজকের দিনে। এবং অনেক কিছু আপনি হারিয়েছেন, সেই হারানোর প্রাপ্তির জায়গাটা আজকের দিনটা অত্যন্ত ভালো হবে। ভাগ্যবান হতে যাচ্ছেন আজকের দিনে, ভালো হবে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে একটু দেখে চলুন, একটু চাপের মধ্যে দিয়ে সাকসেস হবে। রোমান্টিকতার আনন্দ মোটের ওপরে পাবেন বলে আশা করছি আজকের দিনটা।
জ্ঞান অর্জনের দিন, জ্ঞান অর্জনটা ঠিক মতো করে করার চেষ্টা করুন, তাতে আপনার ক্ষেত্রে মঙ্গল যাবে। যারা চাকরি ইন্টারভিউয়ের জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে সফলতার চূড়ান্ত শিখরে যাবেন। চাকরি প্রাপ্তির নতুন সুযোগ আজকের দিনে এসে যাচ্ছে, ভালো হবেই হবে আজকের দিনে। কাজের জায়গাটা মোটের উপরে ভালো হতে যাচ্ছে, সহকর্মীদের থেকে সাহায্য আজকের দিনে পেতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে। আর কি চাই। উচ্চশিক্ষার ক্ষেত্রেও ভালো হবে বলে আশা করছি আজকের দিনটা। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে ইচ্ছা শক্তি ভালো হতে যাচ্ছে। শরীর স্বাস্থ্যের দিকটা শুধু একটু খেয়াল রাখার দরকার আছে। শ্বশুরবাড়ির সঙ্গে ব্যাঘাত আসতে পারে। দাম্পত্য ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালো। বাড়ির পরিবেশটা একটু চাপের মধ্যে দিয়ে যেতে পারে, সতর্কতার দরকার। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। ঋণ নিতে হতে পারে কোনো কারণে, সেটা একটু দেখে চলতে হবে। আদ্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। বাড়ির পরিবেশটা চাপ থাকবে একটুখানি। আজকের দিনে চাকরির জায়গাটা ভালো হতে যাচ্ছে, সাফল্য পাবেন। আর্থিক জায়গাটা মোটের উপরে ডেভেলপ হবে। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, এই জায়গাটা খেয়াল রাখতে হবে। তবে চাকরি ইন্টারভিউ থাকলে সফলতার চূড়ান্ত শিখরে যাবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য খারাপ নয়, আধ্যাত্মিকতার ক্ষেত্রে খারাপ নয়। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ব্যয়ের জায়গাটা একটু দেখে চলতে হবে। প্রচুর বাড়ির থেকে প্রবলেম আসতে পারে। বাড়ির পরিবেশটা একটু মোটের উপরে অ্যাভারেজের একটু বেশি ভালো যাবে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো হতে যাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য এবং আপনার চাকরি জীবন মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি। কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে আপনারা 7 সংখ্যাটা ব্যবহার করুন। ভালো হবে না, খুব একটা ভালো পাওয়া যাচ্ছে না। 7 সংখ্যাটা তবু ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আপনার এনার্জেটিক ব্যাপারটা থাকবে একটু। আপনি এগোচ্ছেন হচ্ছে 30 ডট নিয়ে। 30 ডট অনেকটা ভালো, আর বুধও বসে আছে, একটু চাপের মধ্যে আছে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে কি অতিমিত্র তারাদি, এটা ভালো। কিন্তু ঘটনাক্রমে দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, মঙ্গলের সঙ্গে বসে আছে। মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। যারা দূরে চাকরি বাকরির চেষ্টা করছিলেন, ট্রান্সফারের চেষ্টা করছিলেন, বা বিদেশে চাকরি বাকরির চেষ্টা করছিলেন, কর্ম পরিকল্পনা করছিলেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ ভাইব্রেশন আজকের দিনে থাকছে, অত্যন্ত শুভ ফল পাবেন, এটা দেখা যাচ্ছে। তবে খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। অস্বস্তি বোধ হতে পারে, পেটের গন্ডগোল হওয়ার সম্ভাবনা থাকবে, একটু খেয়াল রেখে চলতে হবে। কর্ম পরিকল্পনা উন্নতি যদি চান, তাহলে আপনাকে আপনার বুদ্ধিটাকে কাজে রাখতে হবে। কাঙ্ক্ষিত যে শুভ ফল, সেই শুভ ফল পাওয়ার জন্য আপনাকে সদর্থক ভূমিকা পালন করতে হবে আজকের দিনে। যদি আপনি চিন্তা করেন যে যেন তেন প্রকারণ হয়ে যাবে, ঠিক আছে হয়ে যাবে, এরকম চিন্তা ভাবনা করলে কিন্তু আপনি কাজ থেকে কমপ্লিট করতে পারবেন না। তাহলে বিষণ্ণতা অবশ্য আসতে পারে আজকের দিনে। একটু কেনাকাটা করার জন্য খরচ খরচা বৃদ্ধি হতে পারে। অ্যামুজমেন্টের জন্য খরচ খরচা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে, আজকের দিকটা হওয়ার সম্ভাবনা থাকবে। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, সেই দিকটাও খেয়াল রাখতে হবে। রুটিন কাজগুলো সঠিক সময় সঠিকভাবে করা দরকার আছে। অর্থহীন ব্যয় হয়ে যেতে পারে আজকের দিনে। অনিবার্য কারণবশত কোনো একটা অস্বস্তিকর পরিস্থিতির মধ্যেও পড়ে যেতে পারেন, সতর্কতার দরকার আছে। মামলা মকদ্দমা থাকলে একটু সতর্ক থাকতে হবে। ব্যবসায়ী বন্ধু যারা আছেন তাদেরকে বলবো ভীষণ সতর্ক থাকুন আজকের দিনে। আপনাদের ইম্পর্টেন্ট ডকুমেন্ট সঠিক জায়গায় রাখুন, বা যে সমস্ত আপনার ভ্যালুয়েবল জিনিসপত্র আছে, দামি জিনিসপত্র আছে, সেগুলো নিরাপদ জায়গায় রাখার চেষ্টা করুন। চুরি বা খোয়া যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে, সতর্কতার দরকার আছে। আর প্রেমের ক্ষেত্রটা খারাপ না, প্রেমটা মোটামুটি চলতে থাকবে। জীবন সাথীর সঙ্গে ভালোই মিলমিশ থাকবে আজকের দিনে, যারা প্রেম করছেন আর কি, তাদের ক্ষেত্রে বলছি। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে গিয়ে উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকে। ইতিবাচক জায়গা তৈরি হতে যাচ্ছে, চাকরির জায়গাটা ভালো। আর ওই একটা জিনিস বললাম, মাথাটাকে ঠান্ডা রেখে বুদ্ধিটাকে কাজে লাগিয়ে আপনাকে এগোবার চেষ্টা করতে হবে, তবেই কিন্তু ভালো ফল পাবেন। আর বিদেশে চাকরি বাকরির চেষ্টা করছেন, ভালো ফল পাবেন, অত্যন্ত শুভ ফল পাবেন। বাড়ি পরিবেশ অ্যাভারেজ চলতে থাকবে আজকের দিনে। ম্যাক্সিমাম যেটা প্রবলেম হতে পারে আপনাদের ব্যয়, দাম্পত্য, ব্যবসা বাণিজ্যে সব থেকে বড় প্রবলেম অর্থের জায়গাটা চাপে পড়ে যাওয়া, এই জায়গাটা না। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের যা দেখা যাচ্ছে, ভ্রমণ হতে পারে। প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা আছে। তবে দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যে অধিক অ্যাডজাস্টমেন্ট আপনাদের শুভ ফল দেবে। আদারওয়াইজ চাপের মধ্যে পড়ে যেতে পারেন। ব্যয়ের পরিমাণ অনেকটা বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা।
পুষ্যা নক্ষত্রের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের একটু রিসার্চ যারা করছেন, রিসার্চ করারদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে। চাকরির জায়গাটা যতই চাপ থাক সাফল্যের জয়গান গাইবেন। প্রেমের ক্ষেত্রে ভালো হবে, পাটকায় প্রাপ্তির যোগ থাকছে। তবে দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য এবং অর্থ ক্রাইসিসেও পড়তে পারেন। পাটকায় প্রাপ্তির যোগ যেমন থাকছে, অর্থ ক্রাইসিসেও পড়তে পারেন। ব্যয়ের জায়গাটাও চাপের মধ্যে পড়তে পারেন। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করুন, নাহলে বিপত্তি হতে পারে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। ব্যয়ের পরিমাণ অনেকটা বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। দাম্পত্য ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য খুব একটা ভালো যাবে বলে মনে হয় না। চাকরির জায়গাটা মোটের উপরে ভালো। প্রেম জীবনের ক্ষেত্রে ভালো ফল পাবেন। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতেই যাচ্ছে। আপনারা আজকের দিনে এক সংখ্যাটা ব্যবহার করতে পারেন, কিন্তু খুব একটা বেশি পজিটিভিটি পাচ্ছি না। তবুও বলবো এক সংখ্যাটা ব্যবহার করতে পারেন। গোল্ডেন কালার ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। 21 ডট নিয়ে এগোচ্ছেন, ডটটা একটু বেড়েছে আপনাদের। আর আপনি এগোচ্ছেন আছে চন্দ্র আজকের দিনে একাদশ ভাব দিয়ে যাচ্ছে, এটা পজিটিভ মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা অনেকটা থাকছে। এবং যারা গাড়ি বাড়ি সম্পত্তি কিনতে চাইছেন আজকের দিনটায় এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। ফাটকা প্রাপ্তির যোগ থাকছে। যারা কনসিভ করে আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে মানে সৌভাগ্যের দিন, কেন আপনাদের সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে। আপনাদের ক্ষেত্রে আনন্দের জোয়ারে ভাসার দিন, অত্যন্ত ভালো হবে। আজকের দিনে শত্রুরা নাশ হতে যাচ্ছে, মোটের উপরে ভালো। দাম্পত্য প্রেম প্রীতি ভালোবাসার অনুভূতি আজকের দিনে আপনাদের বাড়তে চলেছে, মোটের উপরে ভালো। এবং যারা প্রেমিক প্রেমিকা বন্ধু আছেন ভালো ফল পেতে যাচ্ছেন। বাড়িটাকে শুধু নিয়ন্ত্রণ করুন, শরীর স্বাস্থ্যের দিকটায় খেয়াল রাখুন। আর একটু কি বলবো, এনার্জেটিক হওয়ার জন্য আপনাকে যোগা প্রাণায়ামটা করতে হবে আজকের দিনে। বিনিয়োগ আজকের দিনে হতে পারে। আজকের দিনে বিনিয়োগের থেকে সম্পত্তি সংক্রান্ত বিনিয়োগের থেকে ভালোই ফল পাবেন বলে আশা করছি। প্রথমেই আলোচনা করেছি, সেটাও আবার ফিরে ফিরে আসছে, বারবার ধরে আসছে। আর ফিরে ফিরে আসছে, এটা বারবার ধরে যেহেতু ভালোর দিকে যাবে। আর চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। আর আপনার মোটের উপরে ভালোর দিকে যাবে, আশা করছি ভালোর দিকে যাবে। কিছুটা চাপ থাকবে হয়তো। সরকারি চাকরি যারা করেন তাদের ক্ষেত্রে একটু দায়িত্ব বাড়তে পারে আজকের দিনে। আদারওয়াইজ মোটের উপর ঠিকঠাক আছে আজকের দিনে। যে কোনো কাজই করুন না কেন, আপনার মনের মধ্যে আছে এই কাজটা করব, সাকসেস পাবো, আর সেইটা কিন্তু কারোর কাছে প্রকাশ করতে যাবেন না। গোপনীয়তা শেয়ার করে দিলে আর সেই কাজটা আজকের দিনে কমপ্লিট করতে পারবেন না, মাথায় রাখবেন। বিশ্বাসের অপব্যবহার কেউ করে দিতে পারে, আপনার খেয়াল রাখতে হবে। আর মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক জায়গাটায় অ্যাভারেজ ফল পাবেন আজকের দিনে। অ্যাভারেজ হচ্ছে একটু ভালো ফল পাওয়ার কথা, কিন্তু রাহু কি বলছে, রাহু অতটা ডিস্টার্ব করবে না আজকের দিনে। বৃহস্পতিদেব একটু ড্যামেজে আছে, নাহলে ভালো হয়ে যেত। যাই হোক, আপনার মঘা নক্ষত্রের বন্ধুদের আর্থিক জায়গাটা মোটের উপরে অ্যাভারেজ চলতে থাকবে, কেন ব্যয়ের জায়গাটা অনেকটা বেশি দেখাচ্ছে। তাই আবার আপনাদের যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, গাড়ি বাড়ি সম্পত্তি কেনার ক্ষেত্রে, প্রেমের জায়গাটা এবং দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো হয়ে যাবে। পূর্ব ফলগুনি নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল, অ্যাভারেজ হচ্ছে একটু বেশি ভালো ফল পাবেন। ভ্রমণ দেখাচ্ছে, কিন্তু সেখানটা না করাটাই ভালো। অর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশন মেকিং একটু সতর্ক হয়ে চললে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। হ্যাঁ, সেটা দেখা যাচ্ছে। প্রেম জীবনটা ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না। উত্তর ফলগুনি নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে নিজের শরীর স্বাস্থ্যের দিকটা ভাই খেয়াল রেখে আপনাকে চলতে হবে। তবে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো আছে আজকের দিনে, খারাপ নয়। আজকের দিনে আপনাদের বাড়ির পরিবেশ ভালো, প্রেম জীবনে ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা যেহেতু ভালো, অনেকটাই ভালো হয়ে গেল। চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন আজকের দিনে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে। আপনারা 8 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। ডিপ সবুজ বা নীল রং ব্যবহার করতে পারেন। 28 ডট নিয়ে এগোচ্ছেন। শুক্র এবং কেতুর অবস্থান থাকছে। শুক্র চাপে আছে, কেতু অতটা চাপে নেই। আর মঙ্গলদেবের একটা দৃষ্টি পড়ছে, ওদিকে রাহুর দৃষ্টি, এদিকে বৃহস্পতির দৃষ্টি। বৃহস্পতি নিজে আজকের দিনে একটু কমজোরি হয়ে আছে, একটু ভালো দৃষ্টি দিলে ভালো হতো। রাহু যদিও বা দৃষ্টি দিচ্ছে আজকের দিনে, অতটা খারাপ করবে বলছে না। মঙ্গলদেব আজকের দিনে আপনাকে একটু চাপে ফেলবার জন্য চেষ্টা করবে বলছেন, সামান্য হলেও চাপে ফেলবে বলছে।
আর দশম ভাবটি চন্দ্র এগোচ্ছে মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। চাকরিতে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আপনার একটা চাপা উত্তেজনা টেনশন সবসময় কাজ করবে। ভ্রমণের একটা সুযোগ তৈরি হবে, কিন্তু ভ্রমণে গিয়ে কোনো একটা সমস্যা সংক্রান্ত বা সমস্যায় জড়িয়ে যেতে পারেন। লিগাল ইনফরমেশন কোনো কাছে রাখার চেষ্টা করুন, পিক পকেট যাতে না হয় খেয়াল রাখবেন। কিন্তু ওঠানামা করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে এবং রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে সতর্ক থাকুন, পিক পকেট যাতে না হয় খেয়াল রাখতে হবে, মাথায় রাখবেন। আর র্যাশ ড্রাইভিং করতে যাবেন না আজকের দিনে, মাথায় রাখবেন। রিসার্চ করার যারা আছেন তাদের ক্ষেত্রে বিশেষ সুযোগ আসতে পারে, চাকরি বাকরির বিশেষ সুযোগ আজকের দিনে এসে যাওয়ার সম্ভাবনা থাকছে। মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। আপনার কাজের মান বৃদ্ধি হবে, অত্যন্ত শুভ, ভালো হতে যাচ্ছে। আপনার সন্তানদের সঙ্গে একটু সময় কাটাবার চেষ্টা করুন, সন্তানরা আপনাকে মিস করছে, একটুখানি দেখার দরকার আছে। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাদেরকে বলবো ভাই একটু সময় দিতে হবে, সময় দেওয়ার দরকার আছে। একটু সিনেমা দেখতে যান, একটু রেস্টুরেন্টে যান, একটু সময় দেওয়ার দরকার আছে, কথা শুনতে হবে, একটু কথা মেনে চলতে হবে। বন্ধুদের কাছ থেকে আর্থিক সুবিধা পাওয়ার জন্য আপনি অনেকদিন ধরে চিন্তা ভাবনা করছিলেন, হয়তো সেইটা আজকের দিনে পেয়ে যেতে পারেন। মার্কেটিং এর ক্ষেত্রে কিছু খরচ খরচা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আপনাদের দেখা দিতে পারে, খেয়াল রেখে চলতে হবে। খরচাটা আপনার লিমিটের মধ্যে রাখার দরকার আছে আজকের দিনটা। দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। গুরুত্বপূর্ণ কোনো যোগাযোগ আপনার ক্ষেত্রে লাভদায়ক হবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, এবং আশানুরূপ শুভ ফল পাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে আজকের দিনটা। ষষ্ঠভাবে একটু অ্যাক্টিভ, অষ্টমভাবে অ্যাক্টিভ হয়ে আছে, তাই আপনাদের বলবো যা কিছুই কাজকর্ম করুন না কেন চোখ কান খোলা রেখে করতে হবে, কেন আপনার কোন জায়গা থেকে যে কিভাবে সমস্যা আসবে সেটা আপনি বুঝতে পারবেন না। হঠাৎ করে কিন্তু সমস্যা এসে যেতেই পারে, এই সতর্কতা কিছুটা দরকার আছে। হঠাৎ করে ব্যয় হয়ে গেল, হঠাৎ করে কোনো লিগাল প্রবলেম এসে গেল, এরকম ধরনের ব্যাপার, বা শরীর স্বাস্থ্য হঠাৎ করে খারাপ হয়ে গেল, কারণ তার জন্য এক্সপেন্স হয়ে গেল, মন মেজাজ তো হঠাৎ করে খারাপ হয়ে গিয়ে আপনি ভুল করে ফেললেন, সেই ভুলের খেসারত দিতে হলো। এগুলো দেখবেন, পিতার শরীর স্বাস্থ্যের দিকটা দেখার দরকার আছে, খেয়াল রাখতে হবে। আপনার ক্ষেত্রটা তো বলেইছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। পরিষেবামূলক কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রেমেতে ব্যাঘাত সৃষ্টি হতে পারে, একটু খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। তবে চাকরির জায়গাটা অত্যন্ত ভালো, ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে, এবং দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে খারাপ না, মোটের উপরে ভালো। হস্তা নক্ষত্রের বন্ধু চাকরির জায়গাটা অত্যন্ত ভালো, সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন আজকের দিনে। একটু চাপা উত্তেজনার মধ্যে দিয়ে সবকিছু কাজ হবে বলে মনে করছি, তো সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো হলো। প্রেম জীবন ক্ষেত্রে আজকের দিনে চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে, খেয়াল রাখতে হবে। তবে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে। ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে, চাকরিতে নতুন সুযোগও আসার সম্ভাবনা থাকবে। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, অজ্ঞাত ভয় আপনাকে কুড়ে কুড়ে খেতে পারে, খেয়াল রাখতে হবে। আজকের দিনে ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। চাকরির চেঞ্জ করার একটা চিন্তা ভাবনা করছিলেন, হয়তো সুযোগ আসবে, কিন্তু যে জায়গায় চেঞ্জ করতে যাচ্ছেন সেটা কি ভালো হবে সেটাকে একবার চিন্তা ভাবনা করে এগোবার চেষ্টা করবেন আপনারা, এটা মাথায় রেখে চলবেন। শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকারও আছে। ভ্রমণ হবে, ভ্রমণের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। আওয়ামিকা আপনাকে ত্যাগ করতে হবে আজকে, খেয়াল রাখতে হবে। প্রেমেতে ভীষণ বড় ধরনের ব্যাঘাত সৃষ্টি হতে পারে, খেয়াল রাখতে হবে। সন্তান সুখের জায়গাটা খারাপ আছে, সতর্কতার দরকার আছে। পিতাকে নিয়ে টেনশন হতে পারে, সতর্কতার দরকার আছে। সেক্ষেত্রে ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন, নাহলে বিপত্তির শিকার হয়ে যেতে পারেন আজকের দিনে চিত্রা নক্ষত্রের বন্ধুরা। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা আজকের দিনে 2 সংখ্যাটা ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো হবে। সাদা রং ব্যবহার করতে পারেন বা স্কাই কালার ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। 24 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টবর্গের 24 ডট খারাপ না, আপনি এগোচ্ছেন আজকের দিনে নিধন তারা দিয়ে এগোচ্ছেন। সতর্কতার একটু দরকার আছে, যদিও বা অষ্টম দ্বাদশের একটা কানেকশন তো আছেই, যদিও বা একটু কমেছে পাওয়ার অষ্টম ভাবে, কিন্তু দ্বাদশ ভাবের পাওয়ারটা বেড়ে গেছে হঠাৎ করে আবার। যাই হোক, নবম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এই জায়গাটা পজিটিভ হয়ে গেছে। আপনার আত্মবিশ্বাস আজকের দিনে উচ্চ থাকবে, শক্তি আজকের দিনে অনেকটা বাড়বে। প্রভাবশালী কোনো ব্যক্তির সহযোগিতা পেতে পারেন, পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির আশীর্বাদ পেতে পারেন। তাদের পরামর্শ শুনে চললে আজকের দিনটা আপনার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা থেকে যাবে।
আজকের দিনে আর্থিকভাবে গেনার হওয়ার সম্ভাবনাও থাকছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। বিদেশে অবস্থান করছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন। আর্থিক সংকট কেটে যাওয়ার সম্ভাবনা থাকছে। আপনি আপনার দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করুন। আজকের দিনে লাভদায়ক জায়গা তৈরি হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তুখর গতিতে চলবে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আরো ভালো হতে যাচ্ছে। বিদেশ যাত্রার মতো শুভ যোগাযোগ ও শুভ ফল পেতে পারেন। যে সমস্ত বন্ধুদের বিবাহের পরে ট্যুর অ্যান্ড ট্রাভেলের দরকার ছিল, তারা এই ট্যুর অ্যান্ড ট্রাভেলের অ্যামিউজমেন্টের ক্ষেত্রে অনেকটা ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে যেটা হতে যাচ্ছে, দাম্পত্য ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন বলে আশা করছি। আজকের দিনে চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। যে সমস্ত বন্ধুরা ভূমি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে তো আরো ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। টাকা ধার দিতে যাবেন না কাউকে। আজকের দিনে টাকা ধার দিলে একটু সমস্যা হতে পারে। আর আপনার লোনের জন্য চেষ্টা করছিলেন যারা, তাদের ক্ষেত্রে কিন্তু লোন স্যাংশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। ভ্রমণ ভালো হবে বলে আশা করছি। আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন আশা করছি। আজকের দিনটা খারাপ না। আজকের দিনে নস্টালজিক হয়ে যাবেন, ওটার উপরে ভালো হতে যাচ্ছে। বা চাকরির জায়গাটা তো ভালোই আছে। চিত্রা নক্ষত্রের বন্ধু আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য, ব্যবসা বাণিজ্য, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে। প্রেমের জায়গাটা খারাপ না, মোটের উপরে ভালো। সাথী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের চাকরি প্রার্থী যারা বন্ধু আছেন, ভালো ফল পাবেন। খ্যাচারি বিজনেস করছেন, ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, ভালোর দিকে যাবে বলে আশা করছি। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য চাপের মধ্যে দিয়ে ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। আপনার চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে। আর্থিক জায়গাটা সাফল্য পাবেন বটে, কিন্তু ব্যয়ের জায়গাটা অনেকটা বড় আকার ধারণ করে আছে। একটু খেয়াল রেখে আপনাকে চলতে হবে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রটা খারাপ না। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে। বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে শ্বশুর বাড়ি থেকে কোনো বিচ্যুতি না আসে, সেইটা খেয়াল রাখতে হবে। বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ যাতে না সৃষ্টি হয়, একটু খেয়াল রাখুন। ব্যয়টাকে নিয়ন্ত্রণে রাখুন। আজকের দিনে আয় হবে, কিন্তু ব্যয়টাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে। চাকরি ইন্টারভিউ যারা দেবেন তাদেরকে বলবো সদর্থক ভূমিকা পালন করার চেষ্টা করুন। একটু নিজেকে পলিশ করে আগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। যারা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন, মেডিকেল স্বাস্থ্য নিয়ে কাজকর্ম করছেন, গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করতে হয়, তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা আছে। এই সমস্ত ক্ষেত্রে যদি ইন্টারভিউ থাকে, চাকরি ভালো ফল পেতে যাচ্ছেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, চাকরির জায়গাটা ভালো। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা 8 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। 7টা যাবে না, 7টাও ব্যবহার করতে পারেন। 7 এবং 8 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। চকলেট কালার ব্যবহার করতে পারেন, বা আপনারা 7 আর 8 তো আপনারা একটু কালচে লাল রং ব্যবহার করুন। মেরুন বা কালচে রং, লাল রং ব্যবহার করুন। চকলেট কালারটা ব্যবহার করা যেতেই পারে। 31 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টবর্গে। 31 ডট মোটের উপরে ভালো, কিন্তু আপনি এগোচ্ছেন। আজকের দিনে হচ্ছে কি জন্ম তারাদি। শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, মনটাকে সজাগ রাখতে হবে। অষ্টম ভাব দিয়ে চন্দ্র যাচ্ছে, মঙ্গলের সঙ্গে বসে আছে। মৃগশিরা নক্ষত্র এবং আদ্রা নক্ষত্র দিয়ে যাবে। শরীর স্বাস্থ্য ভীষণভাবে ড্যামেজ করে দিতে পারে। ভুল পথে চালিত হয়ে ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন। শত্রুর দ্বারা আক্রান্ত হয়ে যেতে পারেন। ভালো করে নিজেকে শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে, মাথায় রাখতে হবে। আর হঠাৎ করে কোনো বুদ্ধি বিভ্রমে কাজ করে আপনি নিজে ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন। সতর্কতা কিছুটা দরকার আছে আপনাদের ক্ষেত্রে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে তাদের ক্ষেত্রে ভালো হবে। যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, যারা রিসার্চ করা আছেন, যারা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, স্পাই ডিপার্টমেন্ট চালাচ্ছেন, তাদের ক্ষেত্রে ভালো হবে। মাথায় রাখবেন আপনারা শরীর স্বাস্থ্যের উপরে ভীষণ সতর্ক থাকতে হবে। রক্তচাপের ব্যাপার থাকলে সতর্ক থাকুন। কোলেস্টেরল থাকলে খুব সতর্ক থাকবেন। ওয়াইন খেতে যাবেন না, আজকের দিনে বড় ধরনের সমস্যা হতে পারে। বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ সৃষ্টি করতে যাবেন না, বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়ে যেতে পারে। আইনি কোনো ঝামেলা যদি থাকে, সতর্কতার সঙ্গে এই ঝামেলাগুলোকে নিষ্পন্ন করার জন্য চেষ্টা করতে হবে। লয়ারের সঙ্গে ভালো করে কথা বলার চেষ্টা করুন আজকের দিনে। আর মানসিক চাপ হতে পারে, ঘুমের ব্যাঘাত হওয়ার সম্ভাবনা থাকবে, একটু খেয়াল রাখতে হবে। আর্থিক লাভের সম্ভাবনা থাকবে, তবে সেটা সময় যত গড়াবে, মানে সেকেন্ড হাফটা ওই 3:53 পর থেকে আপনাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আর্থিকভাবে কিছুটা হয়তো গেনার হওয়ার সম্ভাবনা আছে।
ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার সম্ভাবনা তখন থাকবে, এই জায়গাটা দেখা যাচ্ছে। চাকরির জায়গাটা ভাই চাপের মধ্যে পড়বেন, অত্যন্ত সতর্কতার দরকার আছে, ভীষণ চাপের মধ্যে পড়ে যেতে পারেন আজকের দিনে। ভালো করে কাজকর্ম করতে হবে, আনপ্রেডিক্টেবল কোনো ঘটনা ঘটে যেতে পারে, সতর্কতার দরকার আছে আজকের দিনে। অংশীদারি নতুন উদ্যোগ শুরু করতে যাচ্ছেন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সতর্কতার সঙ্গে এগোতে হবে আজকের দিনে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ঢিলে ঢালা মনোভাব, আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। পরিবারের কোনো সদস্যদের স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে একটু সতর্ক থাকতেই হবে আপনাকে আজকের দিনে। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, সতর্কতার দরকার আছে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে মোটের উপরে ভালো, সন্তান সুখের জায়গাটা ভালো। যারা প্রাইমারি সেকশনে লেখাপড়া করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। বিশাখা নক্ষত্রের বন্ধু, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য আজকের দিনে অ্যাভারেজ চলতে থাকবে। আজকের দিনে সফলতার ক্ষেত্রে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে মোটের উপরে ভালো, আর্থিক জায়গাটা ডেভেলপ মোটের উপরে হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। তবে মাথায় রাখবেন আজকের দিনে আপনাদের ক্ষেত্রে একটা চাপা উত্তেজনা সবসময় কুড়ে কুড়ে খাবে। চাকরির জায়গাটা চাপের মধ্যে ভীষণভাবে পড়ে যেতে পারেন, ব্যয়ের প্রবণতাটা অনেকটা বেড়ে যেতে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন। অনুরাধা নক্ষত্রের বন্ধু, বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো হবে, তবে ভ্রমণের ক্ষেত্রে ভালো নয়। লিগাল প্রবলেমে যাতে না পড়ে যান খেয়াল রাখতে হবে, শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন। চাকরির জায়গাটা অত্যন্ত বেশি প্রেশার, আপনার ক্ষেত্রে ক্ষতিদায়ক হতে পারে। শরীর স্বাস্থ্য হয়তো বনবে না, সতর্কতার কিছুটা দরকার। তবে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে খারাপ নয়। শত্রুতা বৃদ্ধি পেতেই যাচ্ছে যেমন, তেমনি ভাবে সেকেন্ড হাফটা আপনাদের হয়তো একটু আপনাদের শত্রুতা থেকে মুক্তি পেতে পারেন এবং শরীর স্বাস্থ্যের থেকে একটু ডেভেলপ দিকে যাবে বলে মনে করছি। চাকরির জায়গাটা ভাই একটু সতর্ক থাকতে হবে, চাপ আছে আজকের দিন, চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে। জ্যেষ্ঠ নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। মেডিকেল স্বাস্থ্য নিয়ে কাজকর্ম করছেন, কিছুটা বেটার ফল পেতে যাচ্ছেন। সাপোর্টিভ জায়গা অত্যন্ত ভালো হবে। রিসার্চ স্কলারদের ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা অনেকটা থাকছে। ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার যেমন সম্ভাবনা আছে, তেমনি ভীষণভাবে শ্বশুর বাড়ি থেকে আঘাত আসার সম্ভাবনা থাকবে এবং হঠাৎ করে কোনো বিপত্তি এসে যেতে পারে। রাইড ড্রাইভিং আজকের দিনে করতে যাবেন না, চাপের মধ্যে হয়তো বসে পড়ে যেতে পারেন আজকের দিনে। আপনার সাফল্য অন্যজন কুড়িয়ে নিতে পারে, তাই চোখ কান খোলা রেখে আপনাকে কাজকর্ম করতে হবে। চাকরির জায়গাটা মোটেই ভালো না, শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, সতর্কতা কিছুটা বেশি দরকার আছে। প্রেমের জায়গাটা খারাপ না, মোটের উপরে ভালো। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা 8 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। এছাড়া 4 সংখ্যাটাও যাচ্ছে। স্যান্ডেলউড কালারটা ব্যবহার করুন, গ্রিন কালার ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। 32 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গে। 32 ডট মানে হিউজ ডট, এত অনেকটা ভালো ডট, কিন্তু ঘটনা হচ্ছে আপনি এগোচ্ছেন বিপদ তারা দিয়ে, এই জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়ে গেলেন। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারে, শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, মেডিকেল এক্সপেন্স বেড়ে যেতে পারে। আর সপ্তম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রের সঙ্গে নিয়ে, এটা একটা পজিটিভ জায়গা তৈরি আছে। প্রতিযোগিতামূলক কাজ কারবারের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছে। প্রতিযোগিতামূলক কোনো জায়গায় যাচ্ছেন আপনি সাফল্যের জায়গা গাইবেন। ইন্টারভিউ আছে, ভালো ফল পাবেন। দাম্পত্য ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, লাভ ওঠানোর সুযোগ থাকছে। প্রেম দাম্পত্যে পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো। যারা ক্রিয়েটিভ জগতের মধ্যে ক্রিয়েটিভ কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে। আটকায় প্রাপ্তির যোগ যেমন থাকছে, তেমনি ব্যয়ের পরিমাণ অনেকটা বাড়ার সম্ভাবনাও থাকছে। স্বাস্থ্য সম্পর্কে আপনাকে সচেতনতা গ্রহণ করতে হবে, অনেকটা বেশি মাথায় রেখে চলতে হবে। আর চাকরির জায়গাটা যেখানে আছে সেখানেতে কিন্তু আপনি মোটের উপরে যা দেখা যাচ্ছে কিছুটা সাফল্য মোটের উপরে পাবেন বলে আশা করছি। কিছুটা, খুব বেশি বলবো না, কিছুটা আশা তো করতেই পারি। কেন বৃহস্পতিদেব একটু ফ্রিজ হয়ে আছে বলে, তাই না, আর একটু বেশি ভালো ফল পেতে যাচ্ছেন। মঙ্গলদেব আজকের দিনে আপনাকে বিরক্ত করতে পারে। রাহু বিরক্ত করবে কি? রাহু বিরক্ত করছে না। যাই হোক, একটা অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন, তার মানে চাকরির জায়গাটা। ব্যয়টাকে কন্ট্রোল করুন ভাই, ব্যয়টা অনেকটা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এটা একটু সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যাবে হয়তো। আর মূলা নক্ষত্রের বন্ধু, আজকে থেকে চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। হঠকারী সিদ্ধান্ত নেবেন না। আর্থিক জায়গাটা একটু দেখে চলুন, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন। শ্বশুরবাড়ি থেকে আঘাত আসতে পারে, সতর্কতার দরকার হবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন আপনার ক্ষেত্রে ভালো হবে। আর পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের যারা
যারা চাকরি ইন্টারভিউ যাবেন একটু সতর্কতার সঙ্গে একটু বেশি করে নিজেকে পলিশ করে এগোবার চেষ্টা করুন। আপনার এক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে। চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন ভালো হবে, তবে ব্যয়টাকে নিয়ন্ত্রণ না করতে পারলে বড় ধরনের সমস্যা হতে পারে, শারীরিক কষ্ট হতে পারে, অর্থ নাশ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে, খেয়াল রেখে চলতে হবে। বাড়ি পরিবেশ মোটের উপরে ভালো যাবে বলে আশা করছি। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে পিতাকে নিয়ে টেনশন বাড়ার সম্ভাবনা থাকছে, সতর্কতা কিছুটা দরকার আছে। তো ভ্রমণ দেখাচ্ছে, ভ্রমণেতে হয়তো অতটা সাকসেস পাবেন বলে মনে হয় না, বা আর্থিক জায়গাটা ড্যামেজ হতে পারে, সতর্কতার দরকার। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলার দরকার আছে। সরকারি চাকরি যারা করছেন তাদের ক্ষেত্রে চাপ থাকবে আজকের দিনে, অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত ভালো, বাড়ির পরিবেশ ভালো হবে, প্রেম জীবনের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। ভ্রমণ হয়তো বিদেশে যারা মানে পড়াশোনা করার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিছুটা সুযোগ হয়তো আপনাদের ক্ষেত্রে আসতেও পারে, এটা দেখা যাচ্ছে, কিন্তু খরচ খরচাটা অনেকটা বেশি হতে পারে আবার দেখাচ্ছে। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 8 সংখ্যাটা আপনারা ব্যবহার করতে পারেন, কালো রং ব্যবহার করতে পারেন। 19 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গে 19 ডট অ্যাভারেজ হচ্ছে অনেকটা কম পিক ফল দিয়ে থাকে। খেন তারা দিয়ে আজকের দিনে এগোচ্ছেন, এটা একটু বাঁচিয়ে দিল আপনাকে, কিছুটা স্বাচ্ছন্দ্য, কিছুটা আরামভোগ এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে, এটা থাকছে। ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে আজকের দিনে, চন্দ্র আজকের দিনে মঙ্গলের নক্ষত্র, মঙ্গল এবং রাহুর নক্ষত্র দিয়ে যাবে, মৃগশিরা এবং আদ্রা নক্ষত্র দিয়ে আজকের দিনে পাস করতে থাকবে। তো সেক্ষেত্রে আমি বলবো ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন, ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া বা যন্ত্রপাতি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হওয়ার সম্ভাবনা আছে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রে যারা চাকরি বাকরি খুঁজছিলেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। এই জায়গাটা ভালো, টেনশন থেকে মুক্ত থাকার চেষ্টা করুন, যোগা প্রাণায়াম করার চেষ্টা করুন, তাতে ভালো হবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা মোটের উপরে শুভ ফল পাবেন। ব্যবসায়ী বন্ধু যারা আছেন তাদের ক্ষেত্রে হিউজ লাভ ওঠানোর সুযোগ থাকছে আজকের দিনটা, ভালো হবে। এবং ব্যবসা সূত্রে ভ্রমণ হওয়ার সাফল্য এখানকার একটা জায়গা থাকছে, এবং কোনো চুক্তি সাধন হতে পারে, বা কোনো কন্ট্রাক্ট সাইন, আপনার কোনো পার্টনারকে ইনক্লুড করছেন, তার মাধ্যমে আপনার কিছু অর্থ আসতে পারে আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, সেক্ষেত্রে ভালো হবে। যদি অর্থ সংক্রান্ত কোনো মামলা মোকদ্দমা থাকে আপনার, তাহলে আপনার এই ক্ষেত্রে কিছুটা পজিটিভ জায়গা তৈরি হতে যাচ্ছে, আর্থিকভাবে উপকৃত হতে যাচ্ছেন। তর্ক দ্বন্দ্বের মধ্যে যাবেন না, অপ্রয়োজনীয় কথাবার্তা বলতে যাবেন না, অপরের দোষ আজকের দিনে ধরতে যাবেন না, তাতে বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে, মাথায় রেখে চলবেন। ষষ্ঠ দ্বাদশের একটা বড় কানেকশন তৈরি হয়ে আছে, তো একটু সতর্কতার দরকার আছে। স্বপ্ন 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 সত্যি করতে গেলে এবং বাস্তবতার মধ্যে নিয়ে আসতে গেলে, আপনাকে সাকার করতে গেলে আপনাকে অধিক পরিশ্রম করতে হবে, এটা মাথায় রেখে চলতে হবে। চাকরির জায়গাটা সেই চিন্তা ভাবনা করে আপনাকে এগোতে হবে। যারা ক্রিয়েটিভ জগতে বন্ধু ক্রিয়েটিভ কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বেশি পরিশ্রম করতে হবে, একটু বেশি করে সময় দেওয়ার চেষ্টা করতে হবে। সাফল্যের জয়গান গাইবেন আজকের দিনে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা মোটের উপরে থাকছে বলে মনে করছে। আর্থিক জায়গাটা যেমন ডেভেলপ হতে যাচ্ছে, ব্যয়ের জায়গাটাও কিন্তু অত্যন্ত বড় আকার ধারণ করে আছে, খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব আজকের দিনটায়। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু হঠাৎ করে কোনো বিপত্তি যাতে না হয় খেয়াল রাখতে হবে, তবে ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার মতো শুভ যোগাযোগ আপনাদের ক্ষেত্রে থাকবে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা ভাই খেয়াল রাখার দরকার আছে আজকের দিনটা, খেয়াল রাখার দরকার আছে আজকের দিনটা। ব্যয়ের জায়গাটা বাড়তে পারে, আয় তো বাড়বে কিন্তু ব্যয়ের জায়গাটা অনেকটা দেখাচ্ছে। অহংকারী মনোভাব আপনার ক্ষেত্রে ক্ষতি সাধন হতে পারে, সতর্কতার দরকার। বিদেশ ভ্রমণের মতো শুভ যোগাযোগ হতে পারে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবনের ক্ষেত্রে খারাপ না, বাড়ির পরিবেশ ভালো, তবে শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন। যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। শ্রবণা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, দাম্পত্য ক্ষেত্রেও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা একটু চোখ খোলা রেখে চলতে হবে, না হলে বিপত্তি সামান্য হলেও হতে পারে। ভ্রমণ দেখাচ্ছে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা নিয়েই আজকের দিনে ভ্রমণ বা কন্ট্রাক্ট সাইন হতে পারে, এই জায়গাটা দেখা যাচ্ছে। বাড়ি পরিবেশ মোটের উপরে ভালো, ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, মোটের উপরে ভালো ফল পাবেন বলে আশা করছি। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন।
ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে বুকারিস্ট নিয়ে যারা কাজকর্ম করেন তাদের তো ভালো হওয়ার সম্ভাবনাই থাকছে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। ভাড়া দিয়ে আয় উপার্জন করেন ভালো হবে। ভাড়াটিয়া অনেকদিন ধরে খুঁজছিলেন, আজকের দিনে ভালো ফল পাবেন। ব্যবসা বাণিজ্যে কোনো লেবার খুঁজছিলেন, অনেকদিন ধরে পাচ্ছিলেন না, লেবারের সমস্যা হচ্ছিল, আজকের দিনে সমস্যার সমাধান হতে পারে। ব্যবসা বাণিজ্য ভালো চলবে বলে আশা করছি। তবে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রাখার দরকার আছে, মাথায় রেখে চলবেন। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2। আজকের দিনে আপনারা লাইট ব্লু কালার ব্যবহার করুন। 29 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গে 29 ডট অ্যাভারেজ ইচ্ছে অনেকটা ভালো ফল দিয়ে থাকে। শনিদেব বসে আছে, ডিস্টার্ব করবে না আজকের দিনে। আর আপনি এগোচ্ছেন খেমতারা দিয়ে, খারাপ নয়, মোটের উপরে ভালো। স্বাচ্ছন্দ্য কিছুটা প্রাপ্তির সুযোগ থাকবে। দ্বিতীয় ভাবটি পঞ্চম ভাব দিয়ে আপনার চন্দ্র এগোচ্ছে আজকের দিনে এবং মঙ্গলের সঙ্গে বসে আছে। মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রটি এগোতে থাকছে। প্রেমের হাবুডুবু খাবেন, নতুন কোনো প্রেমের সংযোগ হতে পারে। যারা অনেক দিন ধরে চেষ্টা করছেন প্রেম করবেন, আজকের দিনে সেই সুযোগ আসতে পারে। আর সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন। সন্তানের নতুন কোনো যোগাযোগ আজকের দিনে সাফল্যের জায়গা নিয়ে নিতে পারে, ভালো হতে যাচ্ছে বলে মনে করছি। আজকের দিনটা খারাপ নয়। চাকরি প্রাপ্তির জায়গাটা সন্তানেরও ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। বয়স্ক যদি ব্যক্তি হয়ে থাকেন তাহলে আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চলতে হবে। যদিও বা অ্যাভারেজ চলবে বলছে, কিন্তু তবুও বলবো স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে। অর্থ সংকটে যারা ভুগছিলেন তাদের ক্ষেত্রে বলবো আর্থিকভাবে গেন প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে, নিশ্চিতভাবেই ভালো ফল পাবেন বলে আশা করছি। চাকরি ইন্টারভিউ থাকলে অত্যন্ত শুভ ফল পাবেন বলে মনে করছি আজকের দিনটায়। আর যারা সন্তান কনসিভ করে রেখেছেন আজকের দিনে সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা, খারাপ নয়। ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের ক্ষেত্রে বলবো বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন, নাহলে বড় ধরনের বিপত্তি আসতে পারে। কাজের ব্যাপারে বেশি পরিমাণে সিরিয়াস আপনাকে হতে হবে। এবং ব্যবসা বাণিজ্য বা চাকরির ক্ষেত্রে কোনো গোপন প্রেম আপনার ক্ষেত্রে বড় ধরনের সমস্যা তৈরি করে দিতে পারে। আবেগকে নিয়ন্ত্রণ করুন, নাহলে বড় ধরনের বিপত্তি হয়ে যেতে পারে এবং করা যেতে পারে আপনার বড় ধরনের আর্থিক সুযোগ, মাথায় রেখে চলতে হবে। পারিবারিক আনন্দ নিজেকে ভোগ করতে হবে, নিজের সঙ্গে সকলের সঙ্গে মিলমিশ বজায় রাখতে হবে, এটা মেনে চলতে হবে, মাথায় রাখবেন। আর সবই তো হলো চাকরির জায়গাটা অনবদ্য, মোটের উপরে ভালো ভালো হতে যাচ্ছে, খারাপ তো হবে না, মোটের উপরে শুভ ফল পাবেন। একাদশ ভবন একটা সাপোর্টিভ আছে, যতই সমস্যা আসুক সেখান থেকে হয়তো উঠে যাবেন বলে মনে করছি। আচ্ছা, যে সমস্ত বন্ধুরা মহিলা বন্ধু আছেন তাদের ক্ষেত্রে বলবো ক্লান্তিকর বোধটা আপনাদের বেশি হতে পারে। যাদের শরীর ফুলে যাওয়ার রোগ আছে তাদের ক্ষেত্রে বেশি সমস্যা হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। যারা ফ্যাটি আছেন তাদের ক্ষেত্রে একটু বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। আর রোগের কারণে হাত পা ফুলে যায় যাদের, তাদের ক্ষেত্রে বেশি করে সতর্ক থাকতে হবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। চাকরির জায়গাটা অনবদ্য আজকের দিনটা, মোটের উপরে ভালো। দাম্পত্য ক্ষেত্রটা খুব একটা ভালো না, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। চাকরির জায়গাটা খারাপ না, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। শ্বশুর বাড়িতে কোনো ব্যাঘাত সৃষ্টি হতে পারে, একটু খেয়াল রাখতে হবে। মেন্টাল স্ট্রেস বাড়তে পারে আর কি, এই কারণের জন্য। শতবিশা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আর্থিক জায়গাটা খারাপ নয়। ভ্রমণ মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে খারাপ নয়। আজকের দিনে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে। এছাড়া যে সমস্ত বন্ধুরা চাকরি ইন্টারভিউয়ের জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিছুটা পজিটিভ হলেও বাধা বিপত্তি এড়িয়ে আপনাকে এগোতে হবে, অনেকটা এগোতে হবে। শ্বশুর বাড়ি থেকে ব্যাঘাত সৃষ্টি হতে পারে, খেয়াল রাখতে হবে। চাকরির জায়গাটা যতই চাপ থাকবে না কেন আপনি সাফল্যের জয়গান গাইবেন আজকের দিনটা। ক্রিয়েটিভ জায়গাতে কাজকর্ম করেন, ক্রিয়েটিভ আর্টিস্ট আপনি, এবং সিনে ওয়ার্ল্ড, গ্লামার প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করেন, বিশেষভাবে শুভ ফল পাবেন। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু বাড়ির পরিবেশ মোটের উপরে অ্যাভারেজ চলতে থাকবে আজকের দিনে। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। গাড়ি বাড়ি সম্পত্তি সারানোর জন্য আপনার ব্যয়ের পরিমাণ একটা বাড়তে পারে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন মোটের উপরে ভালো হবে এবং আর্থিকভাবে গেন প্রাপ্তির কিছুটা হলেও সুযোগ থাকছে। যতই সমস্যা আসুক সেখান থেকে উঠতে যাবেন। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ভ্রমণ হতে পারে। চাকরির জায়গাটা অনবদ্য হবেই আজকের দিনটা, চাকরির জায়গাটা অত্যন্ত ভালো। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাপ থাকছে আজকের দিনে, সমস্যা তো আছে। শত্রুর দ্বারা আক্রান্ত দাম্পত্য ক্ষেত্রটা অত বাজে অবস্থা আছে, বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বাজে অবস্থা আছে একটু। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আজকের দিনে 4 সংখ্যাটা ব্যবহার করুন। স্যান্ডেলউড কালারটা ব্যবহার করতে পারেন। 31 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টক বর্গে
31 ডট হ্যাভারেজ হচ্ছে অনেকটাই ভালো ফল দিয়ে থেকে রাহু আজকে বসে থেকে ডিস্টার্ব করছে না, বেশ ভালো। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে বিপদ তারা দিয়ে, এই জায়গাটা একটু চাপ হয়ে গেল, সমস্যা সংকুলতা হয়ে গেল। যাচ্ছি আর কি, কোন জায়গাটা সমস্যা আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আর আপনাকে ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে আর কি। চন্দ্র চতুর্থ ভাব দিয়ে যাচ্ছে, মঙ্গলের সঙ্গে বসে আছে এবং মৃগশিরা অর্ধা নক্ষত্র দিয়ে এগোতে থাকছে। বাড়িতে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে বলে আশা করছি, এবং বাড়ি গাড়ি সম্পত্তি নিয়ে ব্যবসা বাণিজ্য বা কাজ কারবারের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগটা অনেকটা বেশি থাকবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। ক্রিয়েটিভ জগতের বন্ধু ক্রিয়েটিভ কাজকর্ম করেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। সাফল্যের জয়গান গাইবেন আজকের দিনে, এবং নিজের চেষ্টায় আজকের দিনে সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকছে। যতই শত্রু বৃদ্ধি হোক, সেই শত্রু আজকের দিনে সাইড লাইনে চলে যাবে, মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু চাপ থাকছে। মঙ্গলদেব যদি খুব খারাপ থাকে একটু সমস্যা বেশি হতে পারে, আদারওয়াইজ মোটের উপরে আবারে যাচ্ছে বেশি ভালো ফল পাবেন। ব্যবসায়িক দিকটা স্বাভাবিকভাবে চলবে এবং লাভ ওঠানোর সুযোগ থাকছে। দাম্পত্যের ক্ষেত্রে মধুরতা বৃদ্ধি পাবে। কিছুটা সম্প্রীতির অভাব হয়তো ওই মঙ্গলের জন্য হতে পারে যদি আপনার ন্যাটাল চাকরি খারাপ থাকে, আদারওয়াইজ ঠিকঠাক থাকবে বলে আশা করছি আজকের দিনে। রিয়েল এস্টেটের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বা কোনো জায়গায় আপনি জমি বাড়ি গাড়িতে ইনভেস্টমেন্ট করতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। খারাপ না, রোমান্টিকতা যেমন থাকছে, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে, দাম্পত্যের ক্ষেত্রেও থাকছে। আর কি চাই, খারাপ না। এদিকে ব্যবসা বাণিজ্য ভালোই, মোটের উপরে চাপ থাকবে সামান্য, ঠিকঠাক আছে। চাকরির জায়গাটা অনবদ্য, অত্যন্ত শুভ হতে যাচ্ছে, খারাপ নয়। চাকরির জায়গাটা শুধু একটাই জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে কারোর সঙ্গে মোকাবিলা করতে যাবেন না, নিজের কাজটা সঠিকভাবে সঠিক সময় করুন। শুধু বস হয়তো আপনাকে উল্টো সিধা বললো, আপনি শুধু এই কান দিয়ে ঢোকান, এদিকে কান দিয়ে বার করুন, মুখ ফসকে কিছু বলতে যাবেন না, তাহলেই দেখবেন আপনার আজকের দিনটা ভালো থাকবে। এবং আজকের দিনটা চলে গেলে যত সময় গড়াবে তত ভালোর দিকে যাবে। এই ধরুন আপনার হচ্ছে 3:30 4টের পরের সময়টা আপনার ক্ষেত্রে চাকরির জায়গাটা হাতের মুঠোয় চলে আসবে। তো 4টে পর্যন্ত সময়টা একটুখানি চলুন, তারপর অয়েলিং করুন, বাটারিং করে চলুন, চাকরির জায়গাটা আশাতীত সাফল্য পাবেন। পূর্ব মধ্যবর্তী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, ভ্রমণ দেখাচ্ছে। ভ্রমণের ক্ষেত্রে হয়তো খুব একটা সাকসেস পাওয়া যাবে না, কিন্তু ভ্রমণ দেখাচ্ছে। চাকরির জায়গাটা অনবদ্য, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, মোটের উপরে ভালো। আর্থিক জায়গাটা ডেভেলপ করতে যাচ্ছে, খারাপ হবে না। তবে একটাই সমস্যা, সেটা হচ্ছে আপনাদের সাফল্য যতটা চিন্তা ভাবনা করছেন সেই অর্থে হয়তো আপনার সাফল্য হলো না, বা ব্যয়ের পরিমাণ, অর্থ আসলো কিন্তু ব্যয়টা অনেকটা বেশি হয়ে গেল আপনাদের ক্ষেত্রে। এই জায়গাটা একটুখানি খেয়াল রেখে আপনাকে চলতে বলবো। উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় ব্যয়ের পরিমাণ বাড়ছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে তো ভালো ফল পাবেন। শত্রুর দ্বারা আক্রান্ত যাতে না হন সেদিকটা খেয়াল রাখবে। ওইভাবে শত্রুরা সাইড লাইনে চলে যাবে, অতটা আর টেনশনের কোনো ব্যাপার নেই আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে। আর বাড়ির পরিবেশ মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি। চাকরির জায়গাটা খারাপ না, ভালো। আর রেবতী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। বাড়ির পরিবেশ ভালোর দিকে যাবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু চাপের মধ্যে দিয়ে হয়তো যেতে হতে পারে, একটু খেয়াল রেখে চললে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। চাকরির জায়গাটা ভালো, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো, অর্থ আসবে, কিন্তু ব্যয় জায়গাটা একটু কন্ট্রোল করতে হবে আপনাদের। এই জায়গাটা খেয়াল রেখে আপনাকে চলতে হবে আর কি। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।